বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে দুটো আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। একটা হচ্ছে রঘু ডাকাত থেকে এবং একটা হচ্ছে প্রিন্স থেকে। দুটো আপডেটই কিন্তু বেশ বড়সড় একটা আপডেট বলা যেতে পারে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমরা যদি রঘু ডাকাত নিয়ে কথা বলি, তো রঘু ডাকাতের ক্ষেত্রে অনেকে বলছিল যে রক্তবীজ 2 দেবী চৌধুরানীর তো তাও প্রমোশনটা হচ্ছে। বেসিক্যালি রক্তবীজ 2 তারা তো অলরেডি দুটো গান আপলোড করে দিয়েছে, তাহলে দেবদা কেন এখনো পর্যন্ত রঘু ডাকাতের তরফ থেকে কোনো গান আপলোড করছে না, কিচ্ছু আপলোড করছে না? রঘু ডাকাতের কি হলো? মানে প্রচুর মানুষ কিন্তু, মানে বিশেষত যারা দেব ফ্যান্স তারা কিন্তু রঘু ডাকাত নিয়ে বলছে রঘু ডাকাতের গান কেন আসছে না। তো আমরা একটা জানি, দেবদা প্রমোশন করে কিন্তু এমনভাবে, এমন এফেক্টিভলি যে প্রমোশনটা দর্শকদের মনে দাগ কেটে যায়। সেটা খাদানের ক্ষেত্রে দেখো, ধূমকেতুর ক্ষেত্রে দেখো, ইভেন রঘু ডাকাতের ক্ষেত্রেও আমি যা শুনেছি প্রমোশনে কিন্তু কোনো রকম খামতি হবে না। রঘু ডাকাতও কিন্তু বেশ ভালো প্রমোশন হবে। এবং শুধুমাত্র যেটার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত আছে একেবারেই সেটা না, এটার সাথে কিন্তু এসভিএফও আছে এবং মেন প্রোডাকশন হাউস কিন্তু এসভিএফ। সুতরাং ছবির প্রমোশন মারাত্মক হবে। তো রঘু ডাকাতের গান ফাইনালি আসতে চলেছে এবং তারা একটা অফিসিয়ালি পোস্টার ড্রপ করে জানিয়ে দিয়েছে প্রথম গানের নাম হচ্ছে জয় কালী। এই যে এইটা হলো প্রথম গানের নাম। এবং যে গানটা আমি শুনেছিলাম না, জয় কালী জয় কালী জয় মা কালী জয় আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, ওই গানটা বেসিক্যালি আসতে চলেছে। এই গানটা আউট হচ্ছে, লিখছে ফুল ভিডিও সং ড্রপস অন 27 অগস্ট, অর্থাৎ 27 তারিখ কিন্তু এই গানটা আসতে চলেছে। এবং এখানে লেখা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ডাক, রঘু ডাকাতের প্রথম গান জয়কালী আসছে 27 অগস্ট। এখানে আমরা যদি দেবদাকে দেখি এবং পুরো একটা সেলিব্রেশন মোড, দেবদা সোহিনী সরকারকে আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, একটা সেলিব্রেশন মোড কিন্তু রয়েছে বলা যেতে পারে। এবং গানটা গেয়েছে হচ্ছে ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য, রথিজিৎ ভট্টাচার্য, কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্য এবং লিরিক্স করেছে সুগত গুহ। তো গানটা দারুণ কিছু হতে চলেছে এবং জয়কালীর যে একটা ধুন, যে জয়কালী, ওটাতেই মানে একটা আলাদাই মস্তি ক্রিয়েট করে দিয়েছিল বলে। এবং আমার কাছে একটা ইনসাইডার আপডেট আছে, এই যে জয়কালী গানটা, এটা কিন্তু পিওর একটা ডান্স নাম্বার হতে চলেছে, একটা সেলিব্রেশন সং হতে চলেছে, একটা ফেস্টিভ্যাল সং হতে চলেছে, যেটা মানে প্রতিটা কালী পুজোর প্যান্ডেল বলো কি পুজো প্যান্ডেল বলো, মানে কাঁপিয়ে রেখে দেবে জয়কালী গানটা। এটুকু নিশ্চিন্তে তোমরা থাকো। তো 27 তারিখ গানটা আসছে, দেখা যাক গানটা কেমন হয়। আমার তো মনে হচ্ছে গানটা হেভি হবে, হেভি কিছু একটা আসতে চলেছে। এসভিএফ এর চ্যানেলে গানটা তোমরা দেখতে পাবে। যদি আমরা আসি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটার আপডেটে, তো আমরা কিছুদিন ধরে শুনতে পাচ্ছিলাম প্রিন্স সিনেমার নায়িকা 3জন থাকতে চলেছে, মানে মেগাস্টারের সিনেমাতে 3টে নায়িকা, এরকম আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম। কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি বাজ বা রিউমার এরকম হিসেবে অনেকে নিচ্ছিল, কিন্তু ডিরেক্টর ইন্টারভিউতে ক্লিয়ার করে দিয়েছে নায়িকা নিয়ে। এবং ডিরেক্টরের একটা ভিশন এবং একটা প্রোডাকশন হাউস কতটা ভালো হলে এই উদ্যোগটা নিতে পারে। তো আমি বেশি কিছু বলবো না, ডিরেক্টর কি বলছে চলো ঝট করে তোমাদেরকে আগে শুনিয়ে দিই। এটা স্টার নিউজ এন্টারটেনমেন্টের তরফ থেকে এটা পোস্ট করা হয়েছে। তো আমি গোটাটা শোনাচ্ছি না, তোমাদেরকে যেটুকু আমার নায়িকা নিয়ে কথা সেটুকুই তোমাদেরকে শোনাচ্ছি। যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি, আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি। তো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা, আমাদের ভাবনা, আমাদের আর্থিক বিষয় আছে, সবকিছু মিলে ডেটসের বিষয় আছে, সবকিছু মিলে যখন আমরা সাইনিং করব তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি। কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে 3জন নায়িকা আছে, এটা সত্যি। এবং 3জন নায়িকার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমরা অন্তত একজন নায়িকাকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো কাজ করবে বা একদম নিউ ফেস কাউকে এটাই দরকার ভিশনটা, যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে, যে আসলে সামনের সিনেমাতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে বা আমাদের সিনেমার জন্য একটা অ্যাসেট হবে। সো এইরকম কাউকে আমরা হয়তো আমাদের পেজ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব খুব শীঘ্রই, এবং সেটার মাধ্যমে আমরা একজন নতুন কাউকে খুঁজবো। এবং আমরা খুব করে চাইবো যে এরকম কেউ আসুক, কারণ সিনেমাতে যেহেতু আমাদের সেই সুযোগটা আছে, হ্যাঁ আমরা সেটা করবো। বাকি 2জন ডেফিনেটলি পরিচিত এবং ওরকম কেউ থাকবে। তো এখানে আমরা ডিরেক্টরের কথায় কিন্তু ক্লিয়ারলি বুঝে গেলাম, ডিরেক্টর চাইছেন অন্তত একজন কিন্তু নতুন মুখ উঠে আসুক ইন্ডাস্ট্রিতে এবং বাকি 2জন পরিচিত মুখ থাকবে। ভাই একটা ডিরেক্টর প্রডিউসারের এই চিন্তা ভাবনা, মানে প্রিন্স সিনেমার বাজেট কিন্তু কম না, বরবাদের থেকেও অনেক বড় বাজেটের ছবি হচ্ছে প্রিন্স, ঠিক আছে? এবং ডিরেক্টর প্রডিউসাররা জানেন এটাতে মেগাস্টার শাকিব খান রয়েছে।
এবং যদি কোনো নতুন মুখ আনতেই হয় তাহলে কিন্তু মেগাস্টারের মাধ্যমেই ইন্ট্রোডিউস করতে হবে। ধরো এমন কারোর সাথে ইন্ট্রোডিউস করানো হলো যে নায়িকার পরবর্তীকালে কাজই পেলেন না, এরকম তো করে লাভ নাই। যেহেতু মেগাস্টার শাকিব খান রয়েছে, এখনই কিন্তু বলা যেতে পারে নতুন মুখ উঠে আসা দরকার। এবং ডিরেক্টর যেটা ভেবেছেন, সিরিয়াসলি বলছি, এই প্রোডাকশন হাউস অনেক দূর যাবে। মানে ক্রিয়েটিভ ল্যান্ড একটা ছবি বানালো চলে যাবে এরকম না, আমার মনে হচ্ছে এদের যা ভিশন, এদের যা চিন্তাধারা, অনেক দূর যাবে ক্রিয়েটিভ ল্যান্ড। মানে ক্রিয়েটিভ ল্যান্ড একটা সময় তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং হাইপ দিতে পারো। তো ততক্ষণের জন্য বাই বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।